আল্লামা মামুনুল হক বাংলাদেশের পরিচিত একটা মুখ। শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্ব তাকে চেনে। এমন একজন প্রিয় ব্যক্তি যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যাকে কে না চেনে। এমন একটা মানুষ দীর্ঘ 3টে বছর কারারুদ্ধ অবস্থায় ছিলেন, তারপরও তাকে জামিন দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এই বিষয় নিয়ে আমরা সবাই আনন্দিত, এবং শুধু আনন্দিতই নয়, বরং আমরা অন্য একটি স্বপ্ন দেখতেছিলাম। ঠিক এমন স্বপ্ন দেখা অবস্থায় আমাদের স্বপ্নকে ভেঙে দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়ে গেছে আরেকটি কুচক্রীয় দল। আপনারা সম্ভবত সকলের জানা কথা, আল্লামা মামুনুল হককে আবারও গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। কোর্ট থেকে তাকে আবারও গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, তাকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। জাতি জানতে চায় আল্লামা মামুনুল হককে কেন আবার গ্রেপ্তার করা হবে, কোন অপরাধে? নাকি তাকে সমসাময়িকের জন্য মুক্তি দিয়ে আমাদের দেশের সরকার, তিনি কি জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তাকে সমসাময়িকের জন্য মুক্তি দিয়েছিলেন? এমনটি প্রশ্ন কিন্তু আজকে জনসাধারণের মাঝে উঠে এসেছে। আমরা কল্পনা করতে পারিনি তাকে আবার কেন গ্রেপ্তার করা হবে। আমরা যে বিষয়টি নিয়ে আজ 2-3 দিন সোশ্যাল মিডিয়া সহ ব্যাপক একটা তোলপাড় হচ্ছে বা আন্দোলন হচ্ছে, তা হলো আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার। এবং শুধু তাই নয়, আপনারা নাম শুনেছেন আরেকজন ব্যক্তি। আপনারা এ ব্যক্তি সম্পর্কে আলোচনা আমার করার মোটেও ইচ্ছে নেই, তা হলো পরিমণি এবং তার যে একটা বয়ফ্রেন্ড ছিল। এই পরিমণি এবং তার বয়ফ্রেন্ড সম্পর্কে আবার নতুন করে একটা ইস্যু চলমান অবস্থায়। একই টাইমে একটি হলো আল্লামা মামুনুল হককে গ্রেপ্তারি পরোয়ানা, আরেকটি হলো এই পরিমণির বাসায় তার বন্ধু কতবার গিয়েছে, কখন গিয়েছে, কোন সময় গিয়েছে, তাকে কয়বার ধর্ষণ করেছে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আবার একটা ইস্যু চলে আসছে। তো একটা ইস্যু আর একটা ইস্যুকে কিন্তু একটা ইস্যু আর একটা ঘটনাকে চাপায়া দেওয়ার কিন্তু একটা মূল লক্ষ্য। তো আমরা একটাই প্রশ্ন করতে চাই, সেটা হলো আল্লামা মামুনুল হককে আবার কেন গ্রেপ্তার করা হবে, আবার তাকে কেন গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো? তার কোন অপরাধে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো? নাকি আমার দেশের স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলেছি? আমরা আলেম হয়েছি বলে আমাদের স্বাধীনতা নেই? আলেম হয়েছি বলে আমাদের মন খুলে কোরআন হাদিস থেকে আমরা কি কথা বলতে পারবো না? যখন তখন যাকে যখন যে কোনো সময় গ্রেপ্তার আবার ছেড়ে দেওয়া, এটা কোন ধরনের পায়তারা চলতেছে? এটা কি? এটা জাতি জানতে যাচ্ছে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা মনক্ষুণ্ণ হয়েছি, তা হলো আল্লামা মামুনুল হককে যখন ছেড়ে দেওয়া হলো, তখন গোটা বাংলাদেশের ছোট বড় নেই, দল বল নির্বিশেষে তাকে কিন্তু সবাই সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসে। যখন সে মুক্তি পেল, তখন কিন্তু বাংলার আকাশে যেন একটা আনন্দর ঘনঘটা, যেন এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছে যেন একটা ঈদের আনন্দ বয়ে চলছে গোটা বাংলাদেশে। ঠিক সেই ঈদের আনন্দটাকে আবার ক্ষুণ্ণ করার জন্য আবার আল্লামা মামুনুল হককে গ্রেপ্তারি করা হবে। দেখা যাচ্ছে যে আজকে আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করলো, কালকে আবার আমির হামজাকে গ্রেপ্তার করবে, আবার আরেকজন আলেমকে গ্রেপ্তার করবে। এই যে চলছে এমন একটা নাটকীয় অবস্থা, এই নাটকীয় অবস্থার দিন শেষ কবে হবে এই শেষ দিন? আজকে আমরা কিন্তু চরমভাবে মাজলুম অবস্থায় পড়ে আছি, চরম মাজলুম, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা পরপর দেখতেছি বাংলাদেশের এক একটা ইস্যু চলে আসছে, যে ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আকারে টল হয়। যেমন একটা এই রাসেলস ভাইপার নামক একটা সাপ, এই সাপটাকে নিয়ে ব্যাপক টল হলো, এবং জনসাধারণের মাঝে একটা ব্যাপক আকারের একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো যে রাসেলস ভাইপার এমন একটা ভয়ঙ্কর সাপ, যেই সাপটা সম্পর্কে কি বলবো, এটা আপনারা সকলের জানা আছে। মানুষের ভিতরে একটা কিন্তু আতঙ্ক, কিন্তু এখন অবধি পর্যন্ত বাংলাদেশের কোনো অঞ্চল, কোনো গ্রাম বা কোনো মহলে বা কোনো জনসাধারণের মাঝে এই সাপের সন্ধান পাওয়া যায়নি, বা কাউকে কামড় দিয়েছে, কাউকে ক্ষতিগ্রস্ত করেছে, এমনটি কিন্তু কোনো শব্দ আসেনি। তো আমরা
এই সাপের বিষয়টা নিয়ে ব্যাপকভাবে আতঙ্কিত সবার ভিতরে একটি কথা, হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে এই সাপের ঘটনার অন্তরালে ভারত থেকে ট্রেন আসলো আমার বাংলাদেশে। তো একটা না একটা ইস্যু আর একটা ঘটনাকে ধামাচাপা দিচ্ছে। এই ইস্যুটাকে কেন্দ্র করে আজকে আমরা কিন্তু ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে চলে যাচ্ছি। আমরা ধ্বংসের দ্বারপ্রান্তের দিকে চলে যাচ্ছি। একটা ইস্যু বড় ধরনের একটা ঘটনাকে চাপিয়ে দিচ্ছে। আমরা ভালো করে জানি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা আমাদের রক্ষা করা প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব। প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা দেখার সুযোগ নেই। কারণ আমরা বাংলাদেশি। আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই অধিকার কিন্তু সবার আছে। মন খুলে কথা বলবে, তারা স্বাধীন মোতাবেক কাজ করবে, এটা কিন্তু সবার আছে। কিন্তু কোনো একটা কুচক্রীয় দল, তারা কারা এটা আমি বলতে চাচ্ছি না। তারা কারা যারা আজকে আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে, যারা আমাদের স্বাধীনতাকে খর্ব করে রাখতেছে, তারা কারা? তারা নিঃসন্দেহে বুঝতে হবে তারা জাতির কল্যাণ চায় না, তারা দেশের কল্যাণ চায় না, তারা চায় এই দেশটাকে বিভাজন করতে। অলরেডি আমরা যতটুকু জেনেছি সংবাদ মাধ্যমে, ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের একটা সম্পদ আছে, যেই সম্পদটা সবার জানা, সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন বাংলাদেশের একটা অন্যতম একটি সম্পদ, যেখানে আছে, যার পাশে আছে হলো তেলের খনি, আছে হলো গ্যাসের খনি, কয়লার খনি, যা বাংলাদেশের একটা বাংলাদেশকে উন্নত করার একটা যে মাধ্যম, সেটা কিন্তু সেন্ট মার্টিন একটা বাণিজ্যিক একটা স্পট, যেটাকে বলা হয়, যেখান থেকে শত শত কোটি টাকা বাংলাদেশের আয় খাতে জমা হচ্ছে। সেই সেন্ট মার্টিন দ্বীপটাকে নিয়ে কিন্তু আজ ব্যাপক আকারে টল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমার চোখ রাঙিয়ে আছে, আমেরিকা চোখ রাঙিয়ে আছে, ভারত চোখ রাঙিয়ে আছে। তাদের উদ্দেশ্য কী? তাদের উদ্দেশ্যটা হলো যে সেন্ট মার্টিনটা যদি একবার দখলে নিতে পারি, তাহলে যেন পুরো বাংলাদেশ দখলে নিয়ে নিলাম। মূল বিষয়টা হলো, আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি তা হলো যে আল্লামা মামুনুল হককে কেন আবার গ্রেপ্তার করা হবে, কেন গ্রেপ্তার করা হবে, আর তাকে কেনই বা ছেড়ে দেওয়া হলো? তিনি হক কথা বলেন, এটাই কি তার অপরাধ? তিনি সত্য কথা বলেন জাতির কল্যাণের জন্য, এটাই কি তার অপরাধ? সত্য কথা বলাটা কি দোষ? আজকে কোন পর্যায়ে আমরা চলে এসেছি, যেটা নিয়ে একটাবার চিন্তা ভাবনা করলে আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে ফুটে উঠবে, একদম আয়নার মতন ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে ফুটে উঠবে যে আমাদেরকে কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই না আমার দেশের কোনো ওলামায়ে কেরাম আজ আবার নতুন করে নির্যাতনের শিকার হোক। আমার দেশের কোনো মুসলিম, আমার দেশের কোনো হিন্দু, এক কথা হলো আমার দেশের কোনো মানুষ বিনা কারণে যেন কষ্ট না পায়, নির্যাতনের শিকার যেন না হয়। এটা হলো আমাদের চাওয়া, এটাই হলো আমাদের পাওয়া। আসুন আমরা একটু সচেতন হই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই বলে প্রার্থনা করি, আল্লাহ সমস্ত মাজলুম ব্যক্তিদেরকে তুমি হেফাজত করো। বিশেষ করে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা সহ যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে মানুষদেরকে এই দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আখিরাতের প্রতি যারা অগ্রসর করতেছেন, আখিরাতের প্রতি মানুষদেরকে যাদেরকে দাওয়াত দিচ্ছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে, এই কামনা রেখে আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।